হে গাইস, আমি প্রথমে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তোমাদেরকে প্রমিস করেছিলাম গাছ কৌটোর ডিটেল ভিডিও নিয়ে আসবো। সো যেমন কথা তেমন কাজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাছ কৌটো নিয়েছি, যার দাম আমার পড়েছিল 40 থেকে 60 টাকা। আর কিছু বেসিক ফেব্রিক কালার নিয়েছি, যেমন রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো এই রকম। আর মিক্সিংয়ের জন্য কিন্তু এই প্যালেটটা আমি নিয়েছিলাম। আর এই ব্রাশটা আমার ঘরেই ছিল। ও হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, তাই ভুল ত্রুটি হলে আমায় মার্জনা করে দিও। গাছ কৌটোর ওপর যে ডিজাইনটা করব সেটা যাতে আরও প্রমিনেন্ট এবং দেখতে সুন্দর লাগে, সেই জন্য প্রথমেই কিন্তু হোয়াইট কালার দিয়ে একটা বেস কোট করে নিয়েছিলাম এবং এটাকে খুব ভালোভাবে যাতে রঙটা শুকিয়ে যায়, গোটা একদিন আমি সময় দিয়েছিলাম। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ছোট বড় অনেক কিছু স্বপ্ন থাকে বিয়ে নিয়ে। ঠিক আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে নিজের বিয়ের গাছ কৌটোটা নিজের হাতে ডিজাইন করব। দেখো রঙটা শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু পেন্সিল দিয়ে ভালোভাবে ডিজাইনটা ড্র করে নিয়েছিলাম। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের দুজনের নামটাও কিন্তু লিখে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু চুজ করতেই পারো। আজকাল অনেক ডিজাইনাররাই কিন্তু গাছ কৌটো ডিজাইন করে থাকেন, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে সব বিয়ের খরচা সামলে সবসময় কিন্তু তা এফোর্ড করা সম্ভব হয়ে থাকে না। সেই জন্যই নিজের মতো করে একটু চেষ্টা করলাম। কেমন লাগলো কিন্তু জানিও। বাঙালি বিয়ের সঙ্গে লাল রং কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাই প্রথম থেকেই ডিসাইড করেছিলাম যে গাছ কৌটোতে কোথাও গিয়ে একটু লালের ছোঁয়া রাখবো। তাই অলমোস্ট মোটামুটি লাল, সবুজ এবং হলুদের ওপরই গাছ কৌটোটা ডিজাইন করেছি। ও হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে একটা হ্যাক শেয়ার করব। তোমরা অনেকেই কিন্তু ফিগার মোটিভ ডিজাইন করতে ভয় পাও, তার একমাত্র কারণ হচ্ছে বাঙালি বিয়েতে যেহেতু কালো রঙের ব্যবহার নিষিদ্ধ। তো আমি কিন্তু এখানে কালো রং ব্যবহার করিনি, শুধুমাত্র ডিপ নীল এবং ব্রাউন কালার দিয়ে একটা কালো নিয়ারেস্ট কালার তৈরি করেছিলাম, যেটা দিয়ে সমস্ত চুল আউটলাইন এবং চোখের আউটলাইন সমস্ত কিছুই কিন্তু ড্র করেছি। তোমরা এই হ্যাক্সটা ট্রাই করতে পারো। কেমন লাগলো দেখো জানিও। আমার অলমোস্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর 2 থেকে 3 দিন খুব ভালোভাবে কিন্তু রঙটা শুকোতে দিতে হবে। তারপর এই রঙটা যাতে আরও বেশি লং লাস্টিং করে, সেই জন্য কিন্তু বার্নিশের ব্যবহার করতে হবে। রঙটা না শুকিয়ে যদি বার্নিশের ব্যবহার করো, তাহলে কোথাও গিয়ে কিন্তু রঙটা একটু হলেও ফেড হয়ে যাবে। আমার কাছে এখানে এশিয়ান পেন্টসের বার্নিশ ছিল, তাই এটাই আমি ব্যবহার করেছি। দেখো, বার্নিশ ব্যবহার করার পরও কিন্তু আমি 2 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সো চলো, বাই।